আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারত চলে যাবার পর ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন। এখন শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই চমৎকার ছিল, কিন্তু এই সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম তলানিতে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা বাড়ছে। এখন ভারতও তাদের অনেক অভিযোগ বাংলাদেশের ব্যাপারে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন, সীমান্তে সমস্যা, হাসিনাকে কেন জায়গা দিল তারা, তারপর জঙ্গিবাদের উত্থান হওয়ার যে ভয়, এগুলো থেকে এখন ভারত অনেকটা তারা বাংলাদেশ থেকে গুটিয়ে নিচ্ছে। এখন ইউনূস সরকার হাসিনাকে ফেরত চেয়েছেন, কিন্তু ভারত তার কোনো জবাবে দেয়নি, পাত্তাই দেয়নি। এবং বেশিরভাগ মানুষই মনে করেন যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। এদিকে ভারতীয় সেনাপ্রধান, পাকিস্তানি গোয়েন্দা বাংলাদেশে এসেছে, এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান যদি ভারতের জঙ্গিবাদ কায়েম করতে চায়, সেটা বরদাস্ত করবে না ভারত। কারণ ভারত পাকিস্তানের অনেক সমস্যা আগ থেকেই, বিশেষ করে কাশ্মীর ইস্যু। এখন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভারতের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগ যারা করেন তারা আশা করেন যে ভারত তাদের জন্য কিছু করবে, এবং ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছেন মোদি। তিনি বলেছেন তার উদ্বেগের কথা। আরেকটা বিষয় হলো যে শেখ হাসিনা তার বক্তৃতায় বিভিন্ন জায়গায় প্রায় বলছেন তিনি ফিরবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তার এই আত্মবিশ্বাসের ভিত্তি কি? শুধুই কি ভারত, নাকি সাংগঠনিক শক্তি? এটার উত্তরে বলা যায় দুটোই। শেখ হাসিনার জন্য এই যে ভারতে থাকা, এটা তার নতুন অভিজ্ঞতা নয়। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দেন। তারপর শেখ হাসিনা আস্তে আস্তে তিনি দলের দায়িত্ব নেন এবং একসময় ক্ষমতা ফেরেন, দেশ পরিচালনা করেন। আওয়ামী লীগ শেখ হাসিনার সেই আগের মতোই ভারত থেকে আবার ফিরবেন তারা আশা করে। কিন্তু সমস্যা হচ্ছে এখন তার নামে অনেক মামলা, তার ইমেজ সংকট, আন্তর্জাতিক চাপ, যেটি কিন্তু সেই সময় ছিল না। বরং সেই সময় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি তখন তার দিকে মমতাবতীর দৃষ্টিভঙ্গি ছিল। তারপরও কেউ কেউ মনে করেন এই ভূ রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, যারা অনেক সময় আমেরিকাকেও তোয়াক্কা করে না। আমেরিকার হুমকি দুমকে পাত্তা দেয়নি তারা অনেক সময়। যেমন ধরেন রাশিয়ার সাথে বাণিজ্য করা নিয়ে, তেল কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা হুমকি দিয়েছে, কিন্তু ভারত পাত্তা দেয়নি, সে রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রেখেছে। এখন আরেক ভারত একটা ফ্যাক্টর, আবার আওয়ামী লীগও একটা ফ্যাক্টর। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, এটাকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। এবং এই আত্মবিশ্বাস থেকেই হয়তো শেখ হাসিনা বারবার বলছেন যে আমি ফিরব। এবং আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে তারা ফেরার যে কলকাঠি, সেটা গোপনে গোপনে চলছে এবং যে কোনো সময় গণেশ উল্টে যেতে পারে। এখন সেখানে সাহায্য করতে পারে ভারত। তবে আমি মনে করি আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, কিন্তু সময় লাগবে। এটা অনেক বিশাল এক দল, হুজুরের তাবিজ দিয়ে কিংবা পানি পোড়া দিয়ে এর পথ রোধ করা যাবে না, এটা নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।